বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্সের কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? যেমন ফুড এসআই, ডব্লিউবিসিএস, ফরেস্ট, প্রাইমারি টেটের পরীক্ষা। খুব সম্প্রতি আমরা এই ধরনের কয়েকটা ভিডিও পাবলিশ করেছি, তোমরা আমাদের চ্যানেল পেজে গিয়ে ওগুলো দেখে নিতে পারো, হয়তো কাজে লাগতে পারে। প্রথম প্রশ্ন হলো, ভিটামিন কোন ধরনের যৌগ? অপশানে আছে জৈব যৌগ, অজৈব যৌগ, কৃত্রিম যৌগ এবং ওপরের কোনোটি নয়। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো এ, জৈব যৌগ। পরের প্রশ্ন হলো, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? অপশানে আছে ভিটামিন এ, বি, সি এবং ডি। পাশের ছবিটা থেকে বুঝতে পারছো যে স্কারভি দাঁত এবং মাড়ির একটা রোগ। সঠিক উত্তর হলো সি, ভিটামিন সি। পরের প্রশ্ন হলো, কার স্কারভি রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? অপশানে আছে অপুষ্টি থাকা শিশুর, সন্তান সম্ভব বা মহিলা, দীর্ঘদিন মদ খাওয়া ব্যক্তির এবং অ্যানোরেক্সিয়া নার্ভোসা থাকা ব্যক্তির। সঠিক উত্তর হলো সি, দীর্ঘদিন মদ খাওয়া ব্যক্তির। পরের প্রশ্ন হলো, ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? অপশানে আছে পেলেগ্রা, রিকেট, জেরোপথ্যালমিয়া এবং বর্ণান্ধতা। পাশের ছবিটা দেখে হয়তো তোমরা সূত্র পেতে পারো। সঠিক উত্তর হলো এ, পেলেগ্রা। পরের প্রশ্ন হলো, বেরি কোন ভিটামিনের অভাবে হয়? অপশানে আছে ভিটামিন বি, ভিটামিন বি1, বি12 এবং ডি। পাশের ছবি থেকে তোমরা হয়তো ক্লু পেতে পারো। সঠিক উত্তর হলো বি, ভিটামিন বি1। পরের প্রশ্ন হলো, রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? অপশানে আছে ভিটামিন এ, বি, সি এবং ডি। পাশের ছবি থেকে বুঝতে পারছো এটা একটা হাড়ের রোগ। সঠিক উত্তর হলো ডি, ভিটামিন ডি। পরের প্রশ্ন হলো, কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা রোগ হয়? রক্তাল্পতা রোগে শরীরে রক্তের অভাব হয়। অপশানে আছে ভিটামিন এ, বি1, বি6 এবং বি12। সঠিক উত্তর হলো সি, ভিটামিন বি6। পরের প্রশ্ন হলো, কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না? অপশানে আছে ভিটামিন এ, সি, ই এবং কে। পাশের ছবিতে দেখো, এই ভিটামিনের অভাবে রক্ত তরল হয়ে যায়। সঠিক উত্তর হলো ডি, ভিটামিন কে। পরের প্রশ্ন হলো, কোন ভিটামিনের অভাবে সন্তান সম্ভবা হওয়ার ক্ষমতা কমে যায়? অপশানে আছে ভিটামিন এ, বি, ই এবং কে। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো সি, ভিটামিন ই। পরের প্রশ্ন হলো, ফ্যাটে দ্রাব্য ভিটামিনের নাম কি? কিছু ভিটামিন জলে দ্রাব্য আর কিছু ভিটামিন ফ্যাট বা তেলে দ্রাব্য। অপশানে আছে ভিটামিন বি, সি, কে এবং বি12। সঠিক উত্তর হলো সি, ভিটামিন কে। পরের প্রশ্ন হলো, ভিটামিন এর রাসায়নিক নাম কি? অপশানে আছে রেটিনল, থিয়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড এবং ক্যালসিফেরল। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো এ, রেটিনল। পরের প্রশ্ন হলো, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? অপশানে আছে রেটিনল, থিয়ামিন, সায়ানোকোবালামিন এবং অ্যাসকর্বিক অ্যাসিড। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো বি, থিয়ামিন। পরের প্রশ্ন হলো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অপশানে আছে থিয়ামিন, রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড এবং সায়ানোকোবালামিন। সঠিক উত্তর হলো সি, অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন হলো, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? অপশানে আছে থিয়ামিন, ক্যালসিফেরল, রেটিনল এবং সায়ানোকোবালামিন। সঠিক উত্তর হলো বি, ক্যালসিফেরল। পরের প্রশ্ন হলো, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? অপশানে আছে থিয়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড, সায়ানোকোবালামিন এবং রেটিনল।
সঠিক উত্তর হলো সি সায়ানোকোবালামিন। পরের প্রশ্ন হলো ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি? অপশানে আছে থিয়ামিন, নিয়াসিন, সায়ানোকোবালামিন এবং ক্যালসিফেরল। সঠিক উত্তর হলো বি নিয়াসিন। পরের প্রশ্ন হলো ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? বলো তাহলে থিয়ামিন, নিয়াসিন, সায়ানোকোবালামিন বা রাইবোফ্লাভিন হবে। সঠিক উত্তর হলো ডি রাইবোফ্লাভিন। পরের প্রশ্ন হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? অপশানে আছে রেটিনল, ক্যালসিফেরল, আলফা টোকোফেরল এবং থিয়ামিন। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো সি আলফা টোকোফেরল। পরের প্রশ্ন হলো কোন ভিটামিন কিডনিতে তৈরি হয়? অপশানে আছে ভিটামিন এ, বি, সি এবং ডি। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি ভিটামিন ডি। এই সিরিজের শেষ প্রশ্ন হলো কোন ভিটামিনের মধ্যে একটি ধাতব মৌল আছে? ধাতব মৌল বলতে ধাতু যেমন আয়রন বা লোহা। অপশানে আছে ভিটামিন B12, সি, ডি এবং B6। সঠিক উত্তর হলো এ ভিটামিন B12। তো বন্ধুরা, আশা করি এই সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমাদের দৃঢ় বিশ্বাস তোমরা যদি এই সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অবশ্যই সাফল্য পাবে। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তরের পরের ভিডিও আপলোড নোটিফিকেশান সহজেই পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।